গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জিম থেকে চলে এসেছি, এতক্ষণ ভিডিওর কাজ করছিলাম আর দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। দিদির মনে হয় মোস্ট প্রবাবলি এদিকে এই যে চিংড়ি মাছটা রান্না হয়েও গেছে। এই যে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছে দিদি, আর এদিকে একটু ডাল করছে, একটু বটবটি আলু ভাজবে, একটু কচুর শাক আছে, আলু ভাজা আছে, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। তো আমি এখন স্নানে যাবো। স্নানে যাওয়ার আগে মনে হলো চলো না একটু ক্যামেরাটা অন করে নিই। আর মামের জন্য এখানে কর্নফ্লেক্স বাড়া আছে, দুধটা গরম করে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেওয়া হবে। মাম খাবে দুধ কর্নফ্লেক্স, আমি দই চিড়ে খাবো। আমার কদিন পর পর এত খাওয়া দাওয়া হচ্ছে না, ওজনটা মনে হচ্ছে আবার একটু গেইন করেছি আমি, তো ওই ভয়ের ঠেলে আজকে আর কিছু খাবো না। আর এই যে মাম বসে গেছে পড়তে, রায়ন চলে গেছে স্কুলে, ওর বাবাও বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো স্নানটা করি, ঘড়ির কাটা তো থেমে নেই, ল্যাদ খেলে হবে না, স্নান করতে হবে, তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে বেরোতে হবে। আমাদের এই ছবিটা দেখো, কত পুরনো ছবি মাম বার করেছে, বার করে এখানে রেখে দিয়েছে। তখন রায়ান হয়ও নি, রায়ানের বাবা, রায়ানের দিদি, রায়ানের মা, রায়ানকে ছাড়া রায়ান হয়নি তখনও। যাই হোক, চলো এবার স্নানটা করে আসি। স্নান ধান করে এসে তারপর ড্রেসপত্র পরি, ব্রেকফাস্ট করি, তারপর আস্তে ধীরে বেরোবো, পরে আসছি। আর কিরকম আকাশে মেঘ দেখো, কোনো আকাশে মেঘ। এই যে আজকে আমার ব্রেকফাস্ট চিড়ে আর দই, ওখানে মামের ব্রেকফাস্ট আছে রাখা, দুধ কর্নফ্লেক্স, আর দিদি তো শুধু টক দই খাচ্ছে। তো যাই হোক চলো এখন দই চিড়েটা খাই। আর খুঁড়ি দেখলাম মেসেজ ঢুকেছে ইয়েতে, মোবাইলে, ঠান্ডা স্ট্রং হবে প্রচুর জোরে। তো যাই হোক চলো এখন খাই, পরে আসছি। এতক্ষণ ধরে এই যে চাদর মেললাম, বলছি জামা কাপড়গুলো মেললাম, চাদরের জায়গা হয়নি। আর ওয়েদারের যা কন্ডিশন, কোনোভাবেই ব্যালকনি এখানে দেওয়া যাবে না, তাই এই যে এখানে মেলে রাখলাম। ফ্যানটা চলুক, মা পরে বন্ধ করে দেবে। এবার আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, লিপস্টিকটা লাগাই, লাগিয়ে বেরিয়ে যাই। চলো এখন আর আসছি না, একেবারে পরে আসছি। দিদি তো মাছটা করেছে, দিদি দেখিয়ে দিয়েছে। আর এইদিকে সাদা ভাত আছে, আর আছে হচ্ছে এই যে পাতলা করে মুসুর ডাল আর বড়বড়ি আলু ভাজা। ব্যাস এটাই হচ্ছে আজকে রান্না। চলো, মাম কি করছে? মাম তো খেলো, মাম পুজো দেবে এখন। বাবু পুজো দিলি না? এখন পড়তে বসবে। চলো ও পড়াশোনা করুক, আমি অফিস যাই, পরে একেবারে সন্ধ্যেবেলা তারপর আসছি। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 9টা বাজতে 10, 7টা সকালবেলাও তো কোথায় কেটে গেল বুঝতে পারছি না। এই যে প্রচন্ড ব্যাপার। যাই হোক, অবাকই হচ্ছে হয়তো, কারণ হঠাৎ করে ব্লগের মাঝখানে আমার গুড মর্নিং বলা। কালকে আমি ব্লগই করিনি, আর অফিস থেকে ফিরে একটু প্রচণ্ড সমস্যা, একটু না প্রচণ্ড একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো তাই আর আমি কোনো ব্লগ করিনি কালকে। তাই কালকের আর আজকে দুদিনের মিলিয়ে ব্লগটা হবে। কোনো ব্লগ ছিল না, তোমরা এই ক্লিপিংসটা দেখার আগ অবধি যা দেখেছো যে কোনো ব্লগই ছিল না। তো যাই হোক, ব্লগ যখন করিনি তাহলে বেকার ওইটুকু ক্লিপিংস এটার সঙ্গে জোড়া লাগিয়ে দিলে আমার একটা ব্লগ হয়ে যাবে। তাই আর আমি ডিলিটও করলাম না, ভিডিওগুলো রেখেই দিলাম। যাই হোক, আমার ব্লগিং শুরু করার পর থেকে এরকম হয়নি কি ব্লগ আমি করিনি। হয়তো আমার খুব শরীর খারাপ হয়েছে, কোনো না কোনোভাবে মেয়ে ছেলে ব্লগ করে ব্লগটাকে কন্টিনিউ করে ব্লগটাকে শেষ পর্যন্ত টেনেছে। বাট এটা প্রথম হলো কি আমি ব্লগ করিনি, কারণ কেউই আমরা ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না কালকে। যাই হোক, হয়তো এরকম সংসারে থাকতে গেলে আসে কিছু কিছু সময়, এরকম কিছু কিছু দিন এরকম আসে, সকলেরই হয়তো আসে কোনো না কোনোভাবে। আমারও এসেছিল হয়তো কালকে, বা হয়েছিল কিছু। যাই হোক, সবটা আমি বলতে পারছি না, কারণ আমি যেটুকু শেয়ার করার দরকার হয় সবসময় শেয়ার করি, যেটুকু শেয়ার করা পসিবল না, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া, কিছু তো প্রাইভেসি রেখেই কাজ করা উচিত, এটা আমার মনে হয়। সেটা আমি আর তাই বললাম না। তো যাই হোক, আমাকে দেখে বা আমার গলা শুনে হয়তো মনে হতে পারে তোমাদের যে আমি একটু ডাউন। সত্যি আমি একটু ডাউন আছি আজকে,
কিন্তু তারপরেও আমাকে আজকে বেরোতে হবে। অফিস আজকে যাব না, কারণ আজকে মায়ের চোখের অপারেশন আছে, মাকে নিয়ে বেরোতে হবে আজকে চোখের অপারেশন করাতে। আর মায়ের চোখে একটা প্রবলেম আছে, আমি যখন ব্লগ শুরু করিনি 2021 সালে মায়ের মোস্ট প্রবাবলি ডান চোখটাতে হারপিস হয়েছিল, এক প্রকার বাত হারপিস যা কি বলবে আমি ঠিক জানি না, এটা একটা বিরল রোগ হয়েছিল মায়ের চোখে। তো সেই চোখটা অপারেশন হয়ে গেছিলো, সেই সময় আমি যাইনি, দাদাভাইরাই নিয়ে গেছিলো। তো এই সময় মাকে আমি বলেছিলাম যে পরের বার তোমার যখন আরেকটা চোখ হবে, তখনই বলেছিল আরেকটা চোখ হবে, আমি যাবো। মায়ের এই চোখটা অপারেশন হয়েছিল, এটা 2025, ওটা 2024 হয়েছিল মায়ের, ওটা প্রায় 1.5 বছর আগে। তো যাই হোক, এটাতে আমি যাবো মায়ের সাথে বলেছিলাম, তো যেটা আমাকে হবেই। আমি মেন্টালি আজকে একটু ডাউন আছি, ভীষণই ডাউন আছি মেন্টালি। তো তাও আমাকে যাবো মায়ের সাথে, কারণ এইটা তো আগে থেকেই ঠিক হয়েছিল, তাই আমি যাবো মায়ের সাথে। তো জিমেও আজকে অনেক দেরি করে গেছি, প্রথমত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর দ্বিতীয়ত যাওয়ার মতো কোনো মানে ফিজিক্যালি মেন্টালি কোনোটাই সাপোর্ট করছিল না আমার। তো তাও গেছি, কারণ কামাই করাটা ঠিক নয়, কমই করেছি কিন্তু করে এসেছি। এবার আমি রেডি হব, ড্রেস পরবো, তারপর বেরিয়ে যাব, অফিস তো যাবো না। তো তোমাদের সাথে এইটুকু কথাই শেয়ার করতে এখন ক্যামেরাটা অন করলাম। জিম থেকে এসে আমি এখনো ফ্রেশ হইনি, হাতটা শুধু ধুয়ে নিয়েছি, একেবারেই স্নানে চলে যাব। আর কালকে জামা কাপড়গুলো আলনা ভর্তি, জামা কাপড়গুলো একটুও ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করবো। ইভেন কালকে মধুমিতার বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল, মানে সেলিব্রেট মানে বার্থডে তো হয়েই গেছে, তোমরা দেখেছো, মানে হয়ে গেছে, মানে বার্থডে সেলিব্রেট হয়েছে। কিন্তু যেহেতু মধুমিতারা আজকে ভোরবেলা পুরী চলে গেছে, কিন্তু কাল আমরা মানে আমি, স্বর্ণা, ডলি 3জন মিলে মধুমিতাকে সারপ্রাইজ দেবো বলে একটা কেক এনে কালকে সন্ধ্যেবেলা কাটার করা ছিল। মানে এতটাই কালকে পরিস্থিতি জটিল হয়ে গেছিল যে আমার জন্য ওরা কেকটা রেখে দিয়েছে, কাটাতে পর্যন্ত পারেনি আমার জন্য। মানে এতটাই কালকে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয়েছিল। তো তার জন্য আমি আমার জন্য ওয়েট করে করে ওরা কেক কেটেছে মধুমিতা কালকে রাত্রিবেলা 10:30 পৌনে 11টার সময়। তো ওই কেকটা যেহেতু কন্টিনিউ ব্লগটা করিনি, আর ওই যে বললাম মেন্টালি ফিজিক্যালি দুটো দিক থেকে আমি এতটা উইক ছিলাম, মানে স্টিল এখনও আছি, যে কালকে মধুমিতার বার্থডের যে ভিডিওটা সেটাও আর করা হয়নি। ছোটো একটু মেয়ে করেছে, ক্লিপস নিয়েছে, সেটা আমি রিলস হিসেবে ছেড়েছি, বা এই ভিডিওর আগে যাবে বা পরে যাবে, কোনো না কোনো সময় যাবে। তো এই হচ্ছে ব্যাপার। কি বলবো, জীবনে থাকতে গেলে হয়তো মাঝে মাঝে এরকম সময় প্রত্যেককেই কখনো না কখনো দেখতে হয়, আর যাদের দেখতে হয় না তারা হয়তো দে আর ভেরি লাকি, তাই না? তো যাই হোক, চলো, এখন মাম ঘুমোচ্ছে, রায়ন স্কুলে চলে গেছে, আর দিদি রান্না করছে। চলো এখন দেখি, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছে, দেখতে থাকো, আশা করছি ভালো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও চাউমিনটা গুছিয়ে নিয়েছি, আর এই যে চাউমিনটুকু রয়ে গেছে। রায়ন তো খেতে পারলো না, রায়ন কালকে খাবে। আর ওদিকে মেঘ করে এসছে আবার, আর আমি আজকে দই চিড়ে খেয়েছি, চাউমিনটা নিয়ে গেছি। আর এইদিকে এই যে দিদি ভাত করে গেছে, বাবা ভাতের এখানটা আবার সেই ভাত, শশাটা কেটে রেখেছিল চাউমিনের সাথে খাওয়ার জন্য, এমন জায়গায় রেখেছিল কেউ দেখেইনি, খাইও নি, দুপুরবেলা খেয়ে নেবে। আর এদিকে ডিমের ঝোল করে গেছে দিদি, আর বাদ বাকি রান্নাবান্না অনেক কিছু ভেতরে রয়েছে, ওর জন্য আর কিছু করাইনি দিদিকে দিয়ে। যাই হোক, চলো আমি এবার বেরিয়ে যাই, পরিমলদাও চলে এসছে, চলো বাড়ি বেরোই আগে, তারপর দেখা হচ্ছে পরে। মায়ের এখানে চলে এসেছি, মারা সব এই যে ব্যাগপত্রগুলো গোটাচ্ছে। হ্যাঁ, আমার গাড়িতে ব্যাগ রয়েছে, আমি চাউমিন এনেছি, আর এখানে মা ওই যে রেডি হয়ে গেছে, আর এদিকে বৌদিও রেডি হয়ে গেছে। চলো এবার বেরোই, জলের বোতলে চামচ নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি এই যে নেত্রালায়, এটা গাড়িতে রেখে যাও, যা গাড়িতে চলে গেল, যাও যাও যাও, সামনের গলিটাতে আছে, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ক্রসিং এ, যাও 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 যাও, এদিক দিয়ে যাও তুমি। আমরা চলে এসেছি, এখন ওয়েট করছি ফাইল টাইল জমা করা পড়ুক তারপর। আর এই তো আমরা 4th ফ্লোরে বসে আছি,
এখন 12টার আগে হবে না, তখন ফাইলটা জমা দিই বৌদি আগে। ওইদিকে মামা বসে আছে, দেখো মামাও এসছে, মামা ওইদিকে বসে আছে, এদিকে চেয়ার নেই। মামা কি ঝিমাচ্ছে? না ঝিমাচ্ছে, ওই যে বসে আছে। এই যে মা আমার চোখের ওষুধ দিচ্ছে 15 মিনিট পর পর, মনি বড় করার জন্য। কিন্তু মনি কি বড় হয়েছে জানি না, একজন দেখে বলে গেল মনি নাকি ছানা বড় হয়ে গেছে। দেখি, দেখা তো যায় না, কিছুই বোঝা যাচ্ছে না, আমরা কিছুই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে হবে নাকি আমাদের কাউকে? আচ্ছা মা, ওই এই যে মাকে ওটিতে নিয়ে চলে গেল, টয়লেটে করবে মা, তারপর যাবে। এদিক দিয়ে ওটিতে নিচ্ছে নাকি মামা? ও আচ্ছা ও আচ্ছা, এখন মাকে এই যে এদিকে সব চেকআপ টেকআপ করছে, করে টোরে নিক। মা এখনো বসে আছে, এখনো ওটিতে নিয়ে যায়নি, অনেকক্ষণ হয়ে গেল। যদিও প্রেশারটা বেড়ে গেছে, মাকে ওষুধ দিয়েছে। এদিকে এই যে খোকন মামা তো এসছে, মেজো মামাও এসছে, সবাই বসে আছে, এখনো নেয়নি। বৌদি গেছে এখন মায়ের সাথে দেখা করতে। মা তো ওটিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না। যেটা সমস্যা ছিল সেই চোখেই অপারেশন হয়ে গেছে, আর এটা তো নর্মাল। হ্যাঁ হ্যাঁ, চাকমা উঠিতে আর আমরা এই যে দাঁড়িয়ে আছি। বাবা এখনো লিফট আসছে না, এটা 4 তলা না, 2 তলাতে আটকে আছে। না না, এই তো 3 তলাতেই যাবে। এই যে এসে গেছে এবার লিফট, এবার যাবে মা। আবার বাইরে কি জোর বৃষ্টি পড়ছে। টাটা। হ্যাঁ, আরে ওই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। এই যে মায়ের ওটি হয়ে গেছে, মাকে এখন এই যে খেতে দিয়েছে। ক্যান্টিনে চলে এসেছি, মায়ের অপারেশনটা দেখিয়ে দিলাম, হয়ে গেছে। মেজো মামা চলে গেছে মায়ের সাথে দেখা করে, আমি মামা আর বৌদি এসেছি একটু দেখি, টুকটাক কিছু খাই। সেই তো সকালবেলা খেয়েছি, সবাই কিছু খাইনি। আর ক্যান্টিনে আছি। চলো, চলে এসেছি স্যান্ডউইচ, আর অর্ডার দিয়েছি 1 প্লেট চিকেন মোমো। এটা আছে চিকেন স্যান্ডউইচ আর চিকেন মোমো অর্ডার করেছি, আর চা অর্ডার করেছি। স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, চলে এসেছি চিকেন মোমো। রানের কথা আলোচনা হচ্ছে এটা। এখন ওই যে বৌদির সাথে বসে আছে, আমি আর মামা এতক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম না মামা, তারপর দেখলাম হচ্ছেই না, হচ্ছেই না। ডাক্তার দেখবে বললে একটু চেক করে নেবে, ওই জন্য নালে ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আমি আর মামা নিচে দাঁড়িয়েছিলাম, তারপর দেখি হচ্ছেই না, তারপর উপরে এসে বসলাম। ওই যে ডক্টর কুমার রবি। তো যাই হোক, দেখি মাকে কখন ডাকে, 5টা বেজে গেছে। দেখালাম তো ডক্টর কুমার রবির আন্ডারেই মায়ের হয়েছে। এই যে ডক্টর কুমার রবি। তো যাই হোক, চলো এবার দেখি কখন চেক আপ হয়, তখন যাবো। 5টা তো অলরেডি বেজে গেছে, আর ভালো লাগছে না শরীরটা কারোরই। অলমোস্ট সন্ধে হয়ে আসছে। ওদিকে মাকে নামিয়ে দিয়েছি, আর দেখাতে পারলাম না, তখন অনেক জিনিসপত্র নিয়ে বৌদি মাকে নিয়ে একা একা যাচ্ছিল। আমারও কিছু জিনিস যাওয়ার ছিল মাকে, ওগুলো দিতে গিয়ে আর আমি ক্যামেরাটা অন করিনি। বেশ খানিক দূর এসে মনে পড়লো যা, মাকে তো দেখালাম না। ঠিক আছে, যাই হোক, দেখছি যদি পারি কালকে একবার আসবো মায়ের কাছে, আর না হলে কালকে আসবো। চলো তখন বাড়ি যাই। দেখো বাজে 6টা 35 মতো, এই 10 থেকে 15 মিনিট হলো এসছি। আর একটু আগে ঢুকতাম, রায়ানকে একেবারে নিয়ে এসছি, কারণ টোটো দাদা একটু দেরি করছিল, আর আমিও একদম ওই সময় ওই দিকটা দিয়ে ফিরছিলাম। তো ভাবলাম চলো রাখি করছি, তো চলো রায়ানকে নিয়ে যাই। এটা তো লাগা বাটার পেছন দিকটায়, 1 পিঠে বাটার লাগাবি, কিন্তু 2 পিঠে লাগাবি না। তো এখন এই যে মা আমি একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমার হাতটা তো বিশ্রীভাবে ওই ইয়েটা কেটেছে, দেখো ফাঁকা হয়ে গেছে, এখানটা কি থাকে ব্যান্ডেজ,
তো লাগিয়ে দিই যতটা পারবো, আমি ওকে হেল্প করে দিই, ম্যাক্সিমামটাই ও করে দিই। দিয়ে স্যান্ডউইচ মেকারে আজকে একটু স্যান্ডউইচটা বানাবো। আর রায়নের একটু পরে স্যার আসবে, পড়তে বসবে। আর স্বর্ণা একটু চা করে নিয়ে আসছে, একটু চা খাবো। চলো আগে এইগুলো কাজগুলো ঝাপাঝাপ সেরে নিই। চা বিস্কুট খাবো, স্বর্ণা দুধ চা করে এনেছে, আর এই যে বিস্কিট। আর এদিকে রায়ন তাড়াতাড়ি খেয়ে পড়তে যা। চলো, কি করছিলে এগুলো নিয়ে? কি করছিলে? ফোনটা আসলো বলে আমি কেটে দিলাম। কি করছিলে? আমার না এইটাতে একটা ফোন এসেছিল, তোমার অ্যাপেলের আইফোন সবাই দেখেছে। যে এরকম করে কথা বলেছে ও অবসেসড অ্যাপেল নিয়ে। এই মেয়েটা কি করছিল এটা নিয়ে বলো? কি বলছে মাম? বলছে মেকআপ। মেকআপ? মেকআপে আর কি কি করবে? এখন একটা একটা করে দেখাচ্ছে আর মাখিয়ে দিতে বলছে। খুব দুষ্টু হয়েছে তুমি। যাক চলো আমরা একটু গল্প করি। চা খাওয়া হয়ে গেছে আমার। বলছে হাউ সুইট মাম্মাম, তোমাকে কে সাজিয়ে দিয়েছে মাম্মাম? এদিকে এদিকে আগে বলো তোমাকে কে সাজিয়ে দিয়েছে? মাম সাজিয়ে দিয়েছে। কি সুইট লাগছে, সো প্রিটি। আরো চুপচাপ বলে সাজলো মাম। আবার কি আমি একটু অল্প অল্প করে জিনিস দিচ্ছি, আর বলো না তুমি এরকম ভাবে দাও, দেখি ঠিক করে। একটু পাউট করো। ছবি তুলছো মায়ের সাথে, জাস্ট দেখো পুরো মায়ের মুখটা কেটে বসানো। দেখ স্বর্ণার মুখটা। ও বাবা, হ্যাঁ দেখো। পাপাকে বলো, পাপা হাই। কেমন লাগছে আমাকে জিজ্ঞেস করো। মামা একটু তাকাও। মা কি সুইট মাম্মাম। যাও এবার মামের কাছে আরেকটু সেজে নাও। তোমরা কি মাম্মামকে চিনতে পারছো? ওই দেখো কি দেখাচ্ছে। ও মা, পুরো মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পা। এটা একটা পুচকি লক্ষ্মী এসছে আমাদের ঘরে। এখনো আছে? এটা থাকবে তো কালকে পর্যন্ত। কালকে থাকবে, তার পরের দিন থাকবে। আমি কালকেও আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি প্রতিদিন আসবে। তুমি থাকবে আজকে? তুমি থেকে যাও আজকে। কালকে চলে যাবে না কালকে চলে আসবে? কালকে আসবে। এখন তাহলে চলে যাবে? এখন বসতে হবে তো, এটা পাটা তো শুকোতে হবে, তবে যেতে হবে। এখন গিয়ে কোনো কাজ নেই। শুকাতে হবে না, শুকাতে না, বলে শোকাতে। আবার শোকাতে। তুমি কিন্তু এটা এখন থেকে তুমি ঠিক করাবে, নাহলে কিন্তু এটা কিন্তু সহসাই থেকে যাবে। ও কিন্তু খুব সুন্দর পেশেন্টে বসে রইল, আমি ওটাই আমার কতটা ভালো লাগলো। মাম তোর কিন্তু বেশ টাইম পাস, এটা কিন্তু বেশ টাইম পাস। এবার ধরো আমার একটা জায়গায় ফিল হয়নি বলে, ওই জায়গাটা হয়নি মাম, ওই জায়গাটা একটু দাও, ওই জায়গাটা রেড কালার। এটা তুমি কি পড়েছো? তুমি কি জানো তুমি এটা কি পড়েছো? রেড কালার। রেড কালার, এটাকে বলে আলতা। তাই মামকে খুব প্রিটি লাগছে। মাম্মামকে আমাকে বলছে যে মাম এটা তো নাচ করে পরে ও নাচ করে পরে। ও জানে যে এটা যাবে নাচ করে যাবে, তার এটা পরে। এটা কিন্তু ওকে কেউ নোটিস করেনি বা কেউ বলেনি। তোমার বাচ্চা একটু ট্যালেন্টেড বাচ্চা। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড। দেখিলে ওইদিকে যাও মা গো, আমার হাঁটছে। দেখ এদিকে তাকাও মাম্মাম, এদিকে তাকাও। মা তুমি কি কালারের শাড়ি পরেছো মাম্মাম? ইয়েলো আর ব্লু না, এই ব্লুটাই তুমি মেরে দাও। বলে ব্লু। হ্যাঁ, ব্লু বলবে না, বলবে ব্লু। এটা ব্লু না, এটা ব্লু। হ্যাঁ ভেরি গুড। ও মা, মাম্মামকে কি সুইট লাগছে। একটু হেঁটে দেখো। মুখে হাত দেয় না, তাহলে সবাই ব্যাড গার্ল বলবে। ওইদিকে যাও, ওইদিক থেকে হেঁটে আসো। ওই যে সোজা ওইদিকে যাও।
হ্যাঁ ওইদিকে যাও, এবার ওইদিক থেকে হেঁটে হেঁটে এদিকে আসো। ও মা দেখ তো অস্বস্তি না, সাজলো সুন্দর করে না, দাঁড়া শাড়ি পরেছে। নিজেই করছে, আমাকে কিছু আর করতে দিল না। তুমি কিন্তু এবার শীতে ওর কানটা ফুটো করিয়ে দিও, 3 বছর হয়ে যাবে, কানটা ফুটো করিয়ে দেবে ওর। কানে দুল পড়বে তো? আমার সাথে যেও, আমার ক্ষমতায় নিয়ে যাবো। হ্যাঁ এই কানে দুল পড়বে তো? ঠিক আছে। মাই গড, আমাদের ঘরে টলিউডের নায়িকা এসে গেছে আজকে। শাড়ি চুড়ি পরে এসছে তো তাই হলিউড বলতে পারলাম না। বেবি তাকাও এদিকে, মা টিকলি পরেছো তুমি? মাম আংটিটা দেখতে পাবে না। হ্যাঁ এখন বলছি কিছুতেই করবে ও মা কি সুইট। মামা তুমি এটা কি পরেছো? মাম্মা এটা কি পরেছো? আমার শাড়ির আঁচল। ও মাই গড, ও ঠিক করছে দেখো। গয়না পরেছো? হ্যাঁ কে পরিয়ে দিয়েছে গয়না? ও আচ্ছা পাটা তো দেখেছি, সবাই পাটা দেখেছে। পাটা নিচে রাখো, নিচে রাখলে বেশি সুন্দর লাগছে। মা গো, মা লক্ষ্মী স্বয়ং আমার ঘরে চলে এসেছে আজকে। হ্যাঁ আবার আবার টিকলি। হ্যাঁ হ্যাঁ আজকে আসলে বাবাকে দেখাবে, কিন্তু বাবা তো আজকে আসবে না। ওলে বাবালে কত সুন্দর হয়ে গেছে মাম্মাম। দেখি তো দেখি তো। এই যে না, এত রাত্রে চেস খেলতে তো হবে না, না এত রাত্রে চেস করার দরকার নেই। যা এখানে ফ্যান বন্ধ করে শুয়ে পড়। চলো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খাওয়ার সময় ডিনারের সময় দেখিয়েছিলাম। হ্যাঁ মাম ডিনারের সময় দেখিয়েছিলাম আমরা কি খাচ্ছি। ভুলে গেছি না? দেখি না, ভুলে গেছি। যাই হোক চলো দেখাই যাবো নিয়ে, আর কি করবো। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। দেখো কটা বাজে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার দেখা হচ্ছে। টাটা।